2016-তে যখন আমার বিয়ে হলো তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। তো মানুষ বলে না যে নিজের ঘরে ধর্ষণ হচ্ছে, নিজের ঘরে ধর্ষণ হচ্ছে। আসলে একটা মেয়ে বাবার কাছেও নিরাপদ না, একটা মেয়ে স্বামীর কাছেও নিরাপদ না, ঠিক আছে? আমার বিয়ে কিন্তু আমার ফুফাতো ভাইয়ের সাথে হয়েছে। আমার ফুফাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে, দেখাশোনা করে বিয়ে হয়েছিল। দেখাশোনা বলতে কি, মানে আছে না যে ধর্মুরগি কর জবাইয়ের মতন অবস্থা। ছেলেকে ভাল লাগছে, বিয়ে দিয়ে দিল। একবার জানতে চায় নাই আমি পছন্দ করতেছি কিনা বা আমি তাকে পছন্দ করি কিনা। বিয়ের পরে তার ওয়াইফ ছিল, ফার্স্ট ওয়াইফ ছিল। বিয়ের পরে আমার বাবার টাকার জন্য আমি নির্যাতিত হয়েছি। আমার মূলত ডিভোর্সটাই হয়েছে এই কারণে। আমি আমার বাবা আমাকে যখন বিয়ে দেয় তখন আমার হাজবেন্ডকে 1,00,000 টাকা সহ ঘর সাজানো সমস্ত কিছু দিয়েছিল, ঠিক আছে? স্টিল এখনো আমার সেই ফার্নিচারে আমার সতীন সংসার করতেছে। আমার সেই ফার্নিচারে আমি ঘুরে কখনো যাই নাই সেই ফার্নিচারের জন্য। আমার বাবা 1,00,000 টাকা দিছিল প্লাস ফার্নিচার দিছিল। তো আমার বাবার কাছে সে প্রায় 16 লক্ষ টাকা আবদার করছিল যে সে ব্যবসা করবে, 16 লক্ষ টাকা দিতে। তখন আমার আব্বু পেনশনে আসছিল, পেনশনের টাকাগুলো ব্যাংকে ছিল। আমরা 3 বোন, আমাদের কোনো ভাই ছিল না। আব্বু না করছিল যে আমি 16 লক্ষ টাকা না, তুমি ব্যবসা করতে চাইলে আমি চৈতির ভাগের টাকাটা তোমাকে দিয়ে দিচ্ছি, 4 লক্ষ টাকা আমি তোমারে দিতেছি, তুমি ব্যবসা শুরু করো। কিন্তু তার কথা ছিল 16 লক্ষ টাকা তাকে দিতে হবে। তো আব্বু বলতেছে যে আমার আরো 3টা মেয়ে আছে, আমার আরো 2টা মেয়ে আছে, আমি যদি সবার ভবিষ্যৎ তোমার হাতে তুলে দিই, গ্যারান্টি কি যে তুমি হচ্ছে এগুলো দিয়া, মানে তার নেশার অভ্যাস ছিল, যে তুমি এগুলা দিয়ে নেশা করবা না। আমার আব্বু জানতো না যে সে নেশা করতো, বিয়ের পরে জানছে। তো বলছিল যে তুমি যে এগুলা দিয়ে নেশা করবা না তার গ্যারান্টি কি, তুমি যে ব্যবসা করবা তারও গ্যারান্টি নাই। তো তুমি এগুলা আমাকে দিবা কিনা তারও গ্যারান্টি না। আমি তোমার কাছে এটা কখনো, আমার মেয়ের সুখের জন্য আমি তোমাকে সেটা চাইতেও পারবো না। কিন্তু আমি তোমাকে 4 লক্ষ টাকা দিয়ে দিতে পারি, ওটা চৈতির ভাগের টাকা, আমি তোমাকে দিয়ে দিতে পারি, তুমি ওটা দিয়ে ব্যবসা করো। তার কথা ছিল যে না, আমাকে 16 লক্ষ টাকা দিতে হবে। তো সে একদিন রাতে আমাকে এসে বলে যে তোমার আব্বু টাকা দিচ্ছে না, আমাকে 4 লক্ষ টাকা দিবে বলছে, বাকি টাকাটা আমি তোমারে দিয়ে উসুল করাবো। তো আমি বললাম আমাকে দিয়ে উসুল করাবো মানে? তারপরে ও একদিন রাতে কি করছে, ওর একটা চাচা ছিল, ওর ফ্রেন্ডই ছিল, ওর একটা চাচা ছিল, তাকে রাত 2:30টার সময় আমার ঘরের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছিল, শুধুমাত্র জাস্ট বিকজ অফ টাকা। সে আমাকে খারাপ বানায়া টাকা ইনকাম করতে চাইছিল। তারপরে তার চাচা যখন আইসা, মানে রুমের লাইটস অফ, আমি তো ঘুমাচ্ছিলাম, তার চাচা যখন আইসা আমার খাটে বসছে, আমি তখন চিনতে পেরে চিৎকার চেঁচামেচি করি। তারপরে তারা আমাকে মারধর করছে, অনেক মারধর করার পরে আমি আমার ছেলেটাকে নিয়ে